ফিরে এলো ২৪-এর সেই রক্তাক্ত জুলাই। কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ ও আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তখন ভয়াবহ দমন-পীড়নের চিত্র উঠে এসেছিল। খুন, গুম, দমন-পীড়ন এবং রাজনৈতিক নিপীড়নের এক অন্ধকার সময় পার করছিল দেশ। ভোটাধিকার হরণ, বিচারহীনতা, দুর্নীতির উৎসব এবং নাগরিক অধিকার হরণের বিরুদ্ধে বহুবার গর্জে উঠেছে দেশের ছাত্র সমাজ। বিশেষ করে রক্তাক্ত ২৯ জুলাই এক অনন্য প্রতিরোধের দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। ২০২৪ সালের ২৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন শীর্ষ সমন্বয়ককে গোপনে তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এরপর আন্দোলন বন্ধের ঘোষণা আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয়। এই ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজপথ উত্তাল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পর্যন্ত প্রতিধ্বনি হয় মুক্তির মিছিল। এই দমন-পীড়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীরা হাইকোর্টের রিট দায়ের করেন। আদালতে শুনানির সময় বিচারপতিরা বলেন, জাতিকে নিয়ে মশকরা করবেন না। ডিবি হেফাজতের সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে তীব্র কটাক্ষ করেছেন বিচারকগণ। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আবেদন জানানো হয়।